হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। আজকে সবাই মিলে একসাথে আবার ননদের বাড়ি ঘুরতে যাচ্ছি। সকালবেলা যাওয়ার কথা, এখন 12টা বেজে গেল। তো চলো সবাই মিলে যাওয়া যায়। কি করছো? রুমাল দিলাম তো এখানে। ভালো লাগছে, ভালো লাগছে কিন্তু ওটা পরো আর আমার ওই ব্লুটা বের করে দাও। মিষ্টি নিয়ে আসিনি দিদির বাড়িতে, স্প্রাইট আনতে দিচ্ছি। কি স্প্রাইট না থামস আপ? রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে। তো বাড়ি থেকে বেরোবার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ বাইকে আমরা 3 জন ছিলাম, তো ধরার কোনো প্লেস নেই, ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো মিষ্টি আমরা আনিনি, তো ওই কারণে এখান থেকে আমরা থামস আপ কিনছি, যেহেতু গরমকাল। স্প্রাইট থামস আপ আনতে গেছি। সকালে আজকে প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম, কিন্তু আস্তে আস্তে দেখলাম মেঘলা ওয়েদার করে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই যে মেঘ জমেছে, তো হাওয়া দিচ্ছে খুব জোরে জোরে, তো খুবই সুন্দর লাগছে। বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, তো সবাই বৃষ্টির অপেক্ষা করছে। আমরাও একটু একটু বৃষ্টি পেলে অবশ্যই ভালো লাগবে, কিন্তু এই যে হাওয়াটা হচ্ছে এর জন্য পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছে, খুব গরম লাগছে না। তো এইখানে পরিবেশ খুবই সুন্দর। এসে গেছি আমরা দিদির বাড়িতে। সব চারদিকে বন্ধ। জামাইবাবু ওই স্কুলে কাজ করে। হ্যাঁ, দিদির বাড়িতে এসে দিদি অনেক কিছু রান্না করছে। দিদি এটা কোথায় রাখবো? মিষ্টি আনিনি ওই জন্য, গরমে ভাল লাগবে। অন্ধকার। অভিক কোথায় গেছে? হ্যাঁ, অভিক কিধার জানি না। ও অভিক মাছ চাষ করেছে, এই যে চান করতে গেছে মনে হয় অভিক। এখানে আসার পথে যে ওয়েদারটা দেখলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা খুবই সুন্দর। তো অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর এই রকম মুহূর্তে একটু ছবি ভিডিও না তুললে হয়। তো এসেই আগে সেজে গুজে যেহেতু এসছি আবার শাড়ি পরে, তো ওই জন্য আগেই এই ভিডিওগুলো সেরে ফেলা যাক। আর তোমরা তো জানোই এখানে এলে তো একদম প্রথমে এলে মিষ্টি তো দেবেই। দিদি একদম মিষ্টি এনে রেখেছিল, তো আমরা যেহেতু ছাদে আছি, এখানে ছাদেই হাওয়া খেতে খেতে দিদি মিষ্টি দিয়েছে। দিদির বাড়ি এসছি, দিদি প্রথমে মিষ্টি দিয়েছি, আর এই যে দিদিদের ছাদ কি সুন্দর, সামনেই রাস্তা আর এই পাশেই একদম বাড়ি, পাশেই ছাদ। ছাদে দাঁড়িয়ে প্রাকৃতিক হাওয়া খেতে খেতে, আর এই যে মিষ্টি। কি বলছো?
দাদাদের দেখাও। হাই নাও এটা দিদি। ওই ওগনে ওগনে আমরা আগে এসেছি, এখনো অনেক লোক আসবে, সবাইকেই দেখানো হবে। আমাদের গ্লাস দিয়েছে এই, ওকেও গ্লাস দিয়েছে ওই, আর তোমাকে কি গ্লাস দিয়েছে? ঠিক লোককে ঠিক গ্লাস। গ্লাসটা দেখাও, কি খাচ্ছ গ্লাসে করে? ছাদে হাওয়া খেতে খেতে এই যে দাদা, বৌদি, সংকেত সবাই চলে এসছে, তো আর কেউ নেই। তো আমরা এই কজনই, মানে এরাই বাকি ছিল, সবাই চলে এসছে। এবার মজা হবে। আর এই মাত্র এসে গেছে বৌদি। এই তো বৌদি এসে গেছে। আমি নাইটি নিয়ে এসছি, আমি একটু পরে করবো। চেপে বস। হ্যাঁ তবে না কেটে মজা। পেঁয়াজ কাটবে না হাত কাটবে বলে মুশকিল আছে। রেখে কাটতে হবে, রেখে। গাড়ি ঠিক করছে, দাদাকে দেখা শুধু বৌদিকে দেখালে হবে? কেন কোথায়? এই তো হাতে হাত ফুটে আছে। আসাই বন্ধ হয়ে যেত। আবার বলি তুমি যাও ওষুধ নিয়ে আসো। ভালো মতো ফুটে গেছে তাই। কোথায় চাক হয়েছিল নাকি না এমনি উড়ে এসে কামড়েছে? বোঝাটা এরকমই হয়। দেখো নি আমার উপর কেমন শত্রুতা করে। ওকে তীরে কামড়ে। না তীরে কামড়ে। হ্যাঁ বলো। কোথায় করে দেবো? কাতলা কাকে দেবো? ওকেই দায়িত্ব দিবি। ওকে মিষ্টি মিষ্টি খাক, তারপর যাচ্ছে। মিষ্টিটা খেয়ে যা। আমি পারিনি, টাকু বসেছে। আমার কাজ করছে। কত কিছু আয়োজন করেছে। হ্যাঁ ছুরিতে কাটা অভ্যেস। কাটবো নাকি? তুমি কাটতে পারছো না? না না আমি ওলা আমি কেটে ফেলতো, ওর অভ্যেস আছে ওই জন্য ও ঠিক কাটছে। আমাকে বটিতে যাদের কাটা অভ্যেস তারা কি করে কাটে? না না দেখে করো। মিলে পড়ে যাই, সবাই মিলে চলো পড়ে যাই। নিচে দিয়ে ভিডিও করো। এই এঞ্জিন সাদা এঞ্জিন না পরে লাস্টে সে মাছ তো বার করুন না। বড় আছে না চলে গেছে। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ
বৌদি এসেই কাজে লেগে গেছে। কোথায় কি কাজ? ঘোড়া ডিমের এটা আমার কাজ বল। আর আমরা ঘুরছি। তুমি করো। কি করবে কর। না আমি ক্যাটারিং পারি না। আমি নিজে রান্না করলে ওই মায়ের অপেক্ষায় বসে থাকি। নিজে আবার নিজে খেলে আমার ভালো লাগে না, খেয়ে হয় না। দাদা বাটি নিয়ে প্রথমেই খাচ্ছে। দাদা কি খাচ্ছ দেখাবে তো? কি খাচ্ছ দেখা। দাদা একটা এরকম লাল নীল মাছের একটা এ করো, জায়গা করো। মাছটা এটা নোংরা হয়েছে, এরা এটা নাড়ালেই চলে আসে কাছাকাছি। ওই আসছে না এখন, দেখছে দেখছে দুজনে দেখছে। ওই লাল মাছগুলো এরকম লালই না কালার চটে গেছে। শীত দানাটা লাল। এই মাছগুলো এই সুরওয়ালা মাছগুলো বেশি দিন বাঁচে, আর এরা খুব সুখী এই মাছগুলো। এইগুলোর অনেকগুলো কালার হয়। ওটা ব্লু কালার। এই তো করেছি। হাওড়া জেলার ভাত দাও দু চারটে। না জিজ্ঞাসা করছে কি রান্না আমি সেদিনকে কাজের বাড়ি থেকে রান্নাটা হেভি গন্ধ বেরিয়েছে। কে রান্না করেছে সব? আর ও রান্না করে দিদি একাই এত কিছু রান্না করেছে। কিছু করে রে ফান মারছে এসে আমি বলে দিচ্ছি আমাদের বাড়ি আমি কিছুই পারি না, ভালো রান্না করে। আমি কিছুই রান্না পারি না। দাদাকে টেস্ট করতে দিয়েছে, বাটিটা দেখা দাদাকে টেস্ট করতে দিয়েছে প্রথম। ভালো লোকটা ভালো জিনিস দিয়েছে, ও তো খেতে ভালোবাসে। ঠিক আছে আচ্ছা ওই জন্য তো সে বলে দিচ্ছে আগে থেকে চেয়ে নেবে। আমি কিছুই কাজ করছি না, সবাই সবার কাজ করছে। আচ্ছা না তুমি ভিডিও করো শুরু। আমি শুধু ঘুরছি। হ্যাঁ ওটাও তো একটা কাজ হচ্ছে ভিডিও করাটা, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। এইটাই হ্যাঁ আমার খুব ভালো লাগছে। ওগুলো পরে দেখলে তো মনে পড়বে। মনের বাড়ি গিয়ে আমরা এই মজা করছি। আগের দিন আসতে হয় আর সব ওই ছাদে রান্না হতো, ভালো হতো। প্রীতি বৌদি আসলে কত ভালো হতো। বলেছিলাম তো আসবে না। বাপ বাড়িয়ে আমিও বললাম আমরা সবাই যাচ্ছি চলো না। আরে এই বাটিগুলো তো ডাল দেবো না না বাটি আছে তো বার করছি না। এই তো চারটে দাদাদের তোকে দাও একটা বাটিতে ডাল আর আমাদের সব বাটি দিয়ে দেবে, সব বাটি আমাদের তো বাটি বাটি করতে হবে না। ও বলছি তো হ্যাঁ পাতা দিয়ে দিলে ঝামেলা মিটে যাবে। টেবিলটা একটু সরিয়ে দিন, নিচে সবাই বসে পড়লে হতো না? তা বললো হবে হ্যাঁ গো নিচেই বসাও। বসে পড়ি নিয়ে নেবো কোন আর নিচে আমরা নিচে নেবো ওইদিকে করে দে। আমরা হয়তো করে দিচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ আর আমরা আমি মুছে নেবো। তোমার এখানে অনেকটাই জায়গা ভালো। তা না হ্যাঁ হয় নিচে বসে পড়ো। একটা দাও তো। ওটা তো দেখেছি, এটা খুলে না সরিয়ে দাও টেবিলটা, দিলেই হয়ে যাবে। আর পাতা পাতা সব দিয়ে দেবে বুঝলে। মাংস ভালো করে কষা হয়নি রে, এমন গ্যাসটা অসুবিধা করলো। এই কালার কোন দিকে রাখবো? হ্যাঁ এখানে ওই দিকে তো কেউ যাবে না, ওটার দিকে করে দাও। দাঁড়া বুঝতে হবে।
দেখছো ধুলো দেখছো খাবারে পড়ে যাবে দাঁড়াও এটা আগে দিয়ে নি ধুলোটা। ক্যাটারিং এর লোক চলায় চলায় চলো লাইন দিয়ে বসবি তো তোরা ওখানে চলে গেলি কেন? এবার পাখাটা চালাও, গরমে খেতে পারি? গরমে খাওয়া যাবে না, পাখা চালিয়ে তুই ওটা আওয়াজ না, রোদ উঠে গেছে আর হাওয়া নেই। এই তো দাদা তুমি বসে পড়ো, ওই তো যাই জামাইবাবুর পাশে বসে পড়ো। আর তুমি বসে দেখতে কেন না, তুই বসো না, বসো 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 কেন নুনটা টেনে নাও, নিয়ে জামাইবাবু আর তোমারটা নিয়ে নাও, নিজেরা নিজেরা ক্যাটারিং সার্ভিস। ওই এখন এখন খা, পরে গল্প করবি। জামাইবাবুকে বাটিতে দিলে না ডাল, পাতেই দিয়ে দিয়েছে, তাকে পাতে দিয়ে দিয়েছে। দাদা অনেক ভাত কম খায় তাই না? ঠিক আছে, আবার আবার নিলে আবার দেবে। আর হাতা নেই কেন? আমরা দিদি এখন চিন্তায় পড়ে গেছে, পটল চিংড়ি আর মাছ কি হবে। কি রে সংকেত, লজ্জা করে খাচ্ছিস? খাবি তো? অভিকের পাত দেখা যায় নে। হ্যাঁ, ও তো লজ্জাতে তো মুখই তোলে নে। মনকে দেখ, ও তো এখানে এসে থাকে তো। ও খাবার সময় তাহলে চাইছে না কেন? ও তো সেই ওদের বাড়ি বাড়ি সব গিয়ে থাকে। ও চাইছে না কেন? সংকেতের নাম এখানে কি জানো? কি? বোমকেশ। বোমকেশ। আর ও কি অজিত? না, অরবিন্দ। বিকেল বেলা আমরা সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি। এই যে জুতো পরছে, গাড়ি আসছে। চাকু তোমায় কিরম দেখতে লাগছে? সবাই আগে চলে গেছে। বরটাকে ডাকা হলো না, বলেছো? এখানে ছবিগুলো কি ভালো উঠছে বৌদি, তাকা। ভালো লাগছে, কি বিচ্ছিরি লাগছে। সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি, আর এই যে মাঠের মধ্যে দিয়ে।
গরু চাষ হয় এখানে। কি বড় সিং এই গরুটা। এই তো দেখে গরুটার পায়ে লেগেছে। করতে গেল আমার বলছিল পায়নি পায়নি। পরিবেশটাকে আগে আমাদের এদিকে ছিল। ডাঙায় ঘুরতে এসছি, কাঁঠালি কলা দেখা গেছে। বাগানের মধ্যে যাচ্ছি এবার আমরা। না আমি বলিনি তো, আমি বলেছি আমি বাগানের মধ্যে যাচ্ছি। পশ্চিম মেদিনীপুরে ঢুকে গেছি। পশ্চিম মেদিনীপুরে লাল মাটির জায়গায় না, সাদা মাটি দেখতে পাচ্ছি। সুন্দরবনের জঙ্গলে, সুন্দরবনের জঙ্গলে ঢুকছি। ও দূর থেকে মনে হয় সুন্দরবনে। আম পারবো, লোকের গাছ। ভাল লাগছে। হাই কই? হ্যাঁ হলুদ হয়ে আছে আম। ওই যে আম, এই যে হলুদ হয়ে আছে। বাগান আগান বাগানে আমরা ঘুরতে এসেছি, সাদা মাটির দেশে। কই কোনটা? বাক্স বাদামের গাছ। হয়তো বাক্স বাদাম হয়ে আছে। এই যে হয়ে আছে, তিনটে হয়ে আছে বাক্স বাদাম। দেখতে পেয়েছি। হ্যাঁ দেখতে পেয়েছি। প্লাস্টিক ঠিক আছে। জিসিবি নামিয়ে দিয়েছে। নিজে চলো যাই। এদিকে আসো না, এই প্রথম। ও তোমরা তার মানে এই মাটিগুলো রোজ আসি, রোজ হেঁটে চলে আসি। এই মাটিগুলো ইদানিং কাটছে, ইদানিং কাটছে, কেটে কেটে বিক্রি করছে। আমার পাড়া পাড়া কি লাগে? সবথেকে ভালো লাগে। কি সুন্দর। এই কলমি শাক কমে না, টেস্ট ভালো। তুমি প্লাস্টিক নিয়ে আসলে তুলে দিতাম। সুন্দরবনের একটা খাল, খালের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এদিকে খাল, এদিকে সুন্দরবন, এদিকে রাস্তা, এদিকে খাল, এদিকে সুন্দরবন। আর এই যে আমরা এই যে খাল, সুন্দরবন সব মিটিয়ে। আর আমার বর এদিকে এই যে ভিডিও তুলছে।
গ্রামের সত্যি পরিবেশটা খুবই সুন্দর লাগে। আমাদের এদিকে তো সেরকমভাবে আর কিছু নেই, আগে ছিল, এখন পুরো জায়গা ভরাট করে করে এখন বাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে পুরোটাই ফাঁকা, খুবই ভালো লাগছে। আগে একদিন এসেছিলাম, সেদিনকে ঘোরা হয়নি, আজকে ঘোরা হচ্ছে, সবাই এসছি অনেকজন মিলে, খুব আনন্দ হচ্ছে। দেখতে পাওয়া গেছে, তুলে দেবো। জঙ্গলের ভেতর হিমচে শাক, হ্যাঁ হিমচে। না না, এটা কিছু নেই। তুলবো না তুলতে হবে, চলে আসবো, ওই হয়ে যাবে। হিংচে তো তেতো জিনিস। কি তুলেছো দেখাও। সুন্দরবনের জঙ্গলে হিমচে চুরি করছি আমরা। ছাগলের ঠিক পাশে, ছাগলের ঠিক পাশেই ছাগলগুলি বসে আছে। এই যে ওর নিচটাই ছাগল। হেভি ছবি উঠছে রে। রাস্তায় যাবি না, ব্রেক নেই নাকি? তুই কোন লজ্জায় আমচুর পামচুর কি চুরি করেছো দেখাও, কি চুরি করেছো দেখাও। এই কি চুরি করেছো? আম চুরি। আমপাড়ার মেন চোর ইনি কাকু, এই কাকু আমপাড়ার মেন চোর। পারবনি বলেই চলে গেল। প্রথমে 4খানা পড়েছিল একটা ঢিলে, তুমি 2খানা না 3খানা ঘুরিয়েছো, 1খানা ঘুরোনি, ওখানে এখনো অনেকগুলো আছে। বলছি তো ওখানে অনেকগুলো আছে। চলো চল যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঘোরা হয়ে গেছে আমাদের, এবার আমরা বাড়ির পথে না, দিদি বাড়ির পথে রওনা দিয়েছি। না বাবা, পড়ে যাবো কোথায়, আর ওখানে চলছে না। কালেকশন এন্ড হ্যান্ডক্রাফট, আম চুরি করেছি। বাবা যে কোনো জীবজন্তু সারা মানুষ তারা ঝাড়বাতি জ্বালিয়ে আমাদের অপেক্ষায় দাদা। ঘুরে সবে এসেছি ঝাড়বাতির নিচে। মসজিদের ডিজাইন দেখলো, তো আল্লাহ ডিজাইন তো। হ্যাঁ আল্লাহরই তো কাটি। এটা অন্ধকার হয়ে গেলে দেখতে ভালো লাগছে। আল্লাহ কাটি, তুমি তো আল্লাহদের নিয়ে কাজ করো। আল্লাহ বেবি। তো বাগান মাঠ ঘাট সব কিছু ঘুরে ঘুরে তারপর বাড়ি এসেছি সন্ধে নাগাদ। তো তারপর অনেকক্ষণ সবাই একসাথে থাকলে তো আনন্দ মজা অনেক বেশি হয়, আর তার থেকেও বেশি যেটা হয় সেটা হলো গল্প। তো তখন আর ভিডিও করতে মনে নেই, তো সবাই মিলে একসাথে গল্প টল্প করে তারপর আবার রাতের খাওয়া দাওয়া খেয়ে
তো এখন 9:30 পৌনে 10টার মতো বাজে। তো এখন পরের দিন অফিস আছে, দিদি থাকতে বলছিল, কিন্তু অফিস আছে যেহেতু বাড়ি চলে যেতে হবে। তো এই যে বাড়ির পথে রওনা দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, আর যদি বেশি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।